কি বন্ধুরা, চলে এসেছে তো দ্বিতীয় ক্লাসে। যারা যারা প্রথম ক্লাসটা দেখোনি তারা কিন্তু অবশ্যই প্রথম ক্লাসটা দেখে নিও। সেখানেও কিন্তু সুন্দর একটা ম্যাজিক আমি শিখিয়েছিলাম। আজকে তোমাদের যেমন আমি কথা দিয়েছিলাম যে যখন এরকম এরকম সমস্যা থাকবে, অর্থাৎ দুটো সংখ্যা সমান নয়, আলাদা, তখন আমরা কি মেথডে বা কি ফর্মুলা ইউজ করব। দেখো, আলাদা হলেও এটার মধ্যে একটা প্যাটার্ন আছে। কি প্যাটার্ন আছে? যে দুটোরই শেষে 5 আছে এবং এদের মধ্যে যে গ্যাপ, এই যে গ্যাপ, এই গ্যাপটা হচ্ছে 10, 15, 10, 25। বা দেখো 35 আর 45, গ্যাপ 10। বা 55 আর 65, গ্যাপ 10। অর্থাৎ এটাও কিন্তু একেবারে আন্তাবৃ কোনো সংখ্যা নয়। আমি খুব ভেবেচিন্তেই সংখ্যাগুলো লিখেছি। 15 গুণ 25, 35 গুণ 45 এবং 55 গুণ 65। তোমরা ভাবছো এটারও নিশ্চয়ই কোনো খুব কঠিন ফর্মুলা হবে। না, আগেরটা যেমন যতটা সহজ ছিল, এটাও একেবারেই ততটাই সহজ। কিন্তু এক্ষেত্রে একটা ছোট্ট জিনিস আমাদের মনে রাখতে হবে। আগের বারে যেমন 5 আর 5-এ 25 লিখেছিলাম, এবারে কিন্তু 5 আর 5-এ 25 হবে না, কারণ এখানে গ্যাপ হয়ে গেছে 10। তো যখন এরকম গ্যাপ 10 হয়ে যাবে, তখন 5 আর 5-এ 25-এর বদলে আমরা লিখব 75। অর্থাৎ এক্ষেত্রে শেষ যে দুটো সংখ্যা সেটা হবে 75। 75। তাহলে প্রথম দুটো সংখ্যা কি হবে বা প্রথমে এর আগে কি বসবে, সেটাই হচ্ছে ট্রিক। তো এই ট্রিকটা খুব সোজা। এই দুটোর মধ্যে যে সংখ্যাটা ছোট, অর্থাৎ এই 1 এবং 2, যে সংখ্যাটা ছোট সেইটাকে ধরতে হবে। সেটা কোনটা? সেটা হচ্ছে 1। এই 1-এর সাথে নিচে যে সংখ্যাটা আছে তার পরের সংখ্যাটাকে গুণ করতে হবে। তাহলে কি হচ্ছে? প্রথম সংখ্যাটা কি আছে? 1 এবং নিচের সংখ্যাটা আছে 2। তাহলে 2 এর পরের সংখ্যাটা কি? 2 এর পরের সংখ্যাটা 3। তো 1-এর সাথে 3 গুণ করতে হবে এবং এখানে হবে 375। পেনের কালি ফুরিয়ে গেছে। আশা করি তোমরা বুঝতে পারছো, বা আমি তো বলেও দিচ্ছি, এবং এডিটে যদি আমি পারি তো নিচে লিখেও দেবো। তো 375। এক্ষেত্রে কি হবে? সেম। আমি বরঞ্চ কালোটা দিয়ে লিখি, কালোটাতে এখন একটু কালি আছে। যদি একটু পয়সা করি হয় আমি তাহলে একটু লাল একটা ভালো কিনে নেব। যাই হোক, আপাতত ব্ল্যাকই আমাদের ভরসা। এক্ষেত্রেও দেখো 35 আর 45, পার্থক্য সেই 10। তাহলে ফর্মুলা কি বলছে? শেষে হবে 75 আর শুরুতে কি হবে? ছোট সংখ্যা কোনটা? 3। ছোট সংখ্যার সঙ্গে বড় সংখ্যার ঠিক পরের সংখ্যাটা আমরা গুণ করে দেব। 3-এর সাথে গুণ করতে হবে 5, 3 5 15। চলে যাই পরের অঙ্কটাতে। এটা তো তোমরা নিজেরাই আমার আগেই করেই ফেলেছো, তবু আমি তোমাদেরকে আরেকবার বুঝিয়ে দিই। 5 আর 5, গ্যাপ যেহেতু 10, 55 আর 65, তাহলে আমরা কি লিখব? 75। আর এই 5-এর সাথে কি কাকে গুণ করব? 6-এর পরের সংখ্যাটা, অর্থাৎ 7। তো হয়ে যাবে 5 7 35। কি সোজা লাগছে তো? আচ্ছা, আরেকটা অঙ্ক তাহলে করি। ধরো এবার আমি করছি 35 ইন্টু 25। এখানেও দেখো ডিফারেন্স 10, শেষে 5 আছে, অর্থাৎ 35 আর 25-এর আমরা গুণ করব। ফর্মুলায় ফেলে দেবো। যেহেতু গ্যাপ 10 আছে তাই শেষে হয়ে যাবে 75। ছোট সংখ্যা কোনটা? 2 আর 3-এর মধ্যে 2 ছোট সংখ্যা। তো 2-এর সাথে কাকে গুণ করতে হবে? 3-এর পরের সংখ্যাকে, অর্থাৎ 4-কে। 4 দুগুণে 8। ক্যালকুলেটর বের করে দেখো তো আমি ভুল করছি না তো? আরেকটা ছোট্ট উদাহরণ দিয়ে আজকের এই ক্লাসটা শেষ করব। সেটা হচ্ছে ধরো 75 গুণ 65। ওরে বাবা, এটা যদি আমাদের খাতায় করতে দিত আর আমরা যদি এই ম্যাজিক ট্রিকটা না জানতাম, তাহলে না জানি আমাদের কত সময় লাগতো। তো দেখো এখানেও গ্যাপ হচ্ছে সেই 10। তাহলে খুব সোজা, 5 আর 5-এ এখানে হয়ে যাবে 75। 25 নয় কিন্তু, গ্যাপ 10 আছে, 75। ছোট সংখ্যা কোনটা? 6। বড় সংখ্যা কোনটা? 7। 7-এর পরের সংখ্যাটা কি? 8। তাহলে 6টা 48। উরে বাবা,
টিচারও দেখে ভাববে, স্কুলের যারা টিচার তারা দেখে ভাববে এই ছেলেটা নিশ্চয়ই কারো থেকে দেখে দেখে টুকে দিয়েছে। কিন্তু না, আমরা কি জানি? আমরা জানি ম্যাথসের ম্যাজিক। আচ্ছা, এটা তো বুঝলাম। যদি এরকম হয়, ধরো বোর্ড মোছা যে কি ঝামেলা। ধরো এবারে আরেকটু গ্যাপটা বাড়িয়ে দিই। ধরো 15-র সাথে আমরা 35 গুণ করব, বা ধরো 25-এর সাথে 45 গুণ করব, বা ধরো 45-এর সাথে 35 গুণ করব। এইটা কি আমরা ফর্মুলা দিয়ে করতে পারবো? তাহলে কি হবে সেই ফর্মুলা? আজকের এই ক্লাসে তো বলবো না, এর জন্য দেখতে হবে তোমাদের পরের ভিডিও। আর পরের ভিডিও দেখতে গেলে তোমাদের করতে হবে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব। এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। দেখতেই পাচ্ছ ঘরোয়া একটা গরিব সেট আপে তোমাদের গরিব ম্যাথস টিচার এই তোমাদেরকে শেখাচ্ছে। ডিজিটাল বোর্ড নেই, ডিজিটাল পেন নেই, এসি নেই, কিন্তু আমার উদ্দেশ্য একটাই, তোমাদেরকে শেখানো। যদি তোমরা কিছুটা শিখতে পারো, যদি তোমাদের কিছু উপকার হয়, তাহলেই আমি খুশি। আমি শুধু একটা জিনিসই তোমাদের থেকে চাই, সেটা হচ্ছে তোমাদের কেমন লাগছে সেটা কমেন্ট বক্সে অবশ্যই লিখে দাও। আর যদি ভিডিওটা ভালো লাগে, লাইক করো এবং তোমাদের বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো। তবে শেয়ার করার আগে এই ফর্মুলাগুলো বা এই ম্যাজিকগুলো নিজে আগে দেখিয়ে নেবে, একটু কলার উঁচু করে নেবে, তারপর তাদের সাথে শেয়ার করবে। ঠিক আছে, আজকের ভিডিও এই অবধি। ও আচ্ছা, eduvobon.com-এ তোমরা অনেকেই গেছো, আমি চাই আরও অনেকে তোমরা যাও। eduvobon.com-এ যদি তোমরা যাও এবং সেখানে গিয়ে যদি তোমাদের একটা অ্যাকাউন্ট তৈরি করো, যেটা একদম ফ্রিতে করা যায়, তবে সেখানে কিন্তু অনেক রকম শিক্ষামূলক জিনিস তোমরা সেখান থেকে দেখতে পাবে। অ্যাকাউন্ট তৈরি করার পর সেই অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হতে কিছুটা সময় লাগে। যদি অ্যাক্টিভ না হয়, ওদের ওখানে হেল্পলাইন নাম্বার আছে, তুমি সেখানে হোয়াটসঅ্যাপ করে বা ফোন করে বলতে পারো যে আমি রেজিস্টার করেছি, আমার এখনও অ্যাকাউন্ট অ্যাক্টিভ কেন হয়নি, করে দিন। তো সঙ্গে সঙ্গে ওরা করে দেবে, বা হয়তো 2-1 ঘন্টার মধ্যে করে দেবে। তো অবশ্যই তোমরা eduvobon.com-এ গিয়ে কিন্তু তোমাদের জ্ঞান এবং তথ্য এবং পরিধি আরও বাড়াতে পারো, যা তোমাদের আগামী জীবনে এবং অবশ্যই পরীক্ষার খাতাতে হেল্প করবে। তো আজকের ভিডিও এই অবধি। পরের ভিডিওতে কিন্তু এই ফর্মুলাটা আমরা শিখব।